Hello everyone, welcome to Juvenile Gurukuls. Christmas to full marks, 40 days of board prep secrets. গত এপিসোডে রেস্ট নিয়ে বলছি, ওই এপিসোডে আমরা বলেছিলাম যে চাষাবাদ শেষে এখন ফসলকে ঘরে তোলার সময় এসেছে। আমাদের 4 ধরনেরই ফসল আছে। কি ফসল আছে? নাম্বার 1, লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্লেকশন। দ্বিতীয় ফসলটি হলো হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। তৃতীয় ফসলটি হলো কারেন্ট ইলেকট্রিসিটি। আর সর্বশেষ বা চতুর্থ ফসলটি হলো ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে ফসল ঘরে তোলাতে গেলে চাষিকে দেখতে হয় ফসলটা সঠিকভাবে পেকেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের চাষাবাদটা হলো লেখাপড়া নিয়ে। পরীক্ষায় ভালো ফল করতে গেলে আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার সঠিকভাবে পড়া হয়েছে কিনা তা দেখতে হবে। চলো আজকে আমরা রিভাইজ করে নেব, অর্থাৎ সব কিছু আমরা পারি কিনা দেখব। যে আমাদের ন্যাচারাল ফেনোমেনন, ইউনিট 3-তে ন্যাচারাল ফেনোমেননে মোট আছে 12 মার্কস। আমরা আগে আলোচনা করেছি। তার মধ্য থেকে দেখি আমরা লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, তাও আলোচনা করেছি কি কি আছে। আমরা চলে যাই যে লাস্ট কয়েক বছরে ট্রেন্ড কি, কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কেমন মার্কের আসছে আমরা একটু দেখে নিই। লাইট রিফ্লেকশন থেকে দেখো, ডাইরেক্ট রিফ্লেকশন থেকে কোনো কোশ্চেন কিন্তু নেই। স্ফেরিক্যাল মিরর থেকে এবারে স্যাম্পল কোশ্চেন পেপারে 1 মার্কের একটি কোশ্চেন দেওয়া আছে। ইমেজ ফরমেশন অ্যান্ড মিরর ফর্মুলা ম্যাগনিফিকেশন, এই পোর্শনটার উপরে দেখো প্রত্যেক বছরে কিন্তু কোশ্চেন আসছে। স্যাম্পল কোশ্চেন পেপারেও দেওয়া আছে। তাহলে এই যে তিনটে পোর্শন, তিনটে টপিক, ইমেজ ফরমেশন, মিরর ফর্মুলা এবং ম্যাগনিফিকেশন, এর উপরেই কিন্তু আমাদেরকে একটু জোর দিতে হবে। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট, রিফ্লেকশন। রিফ্লেকশনে দেখো কি আছে, রেক্টেঙ্গুলার স্লেব থেকে 25-এ একটা কোশ্চেন এসছে। এছাড়া কোশ্চেন নেই, 23-24-এ কোশ্চেন নেই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে মাঝে মধ্যে এসে যাচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরে সে একইভাবে আসছে স্ফেরিক্যাল লেন্সে, লেন্সের থেকে একটু ইমেজ ফরমেশন, লেন্স ফর্মুলা, ইমেজ ফরমেশন, লেন্স ফর্মুলা এবং ম্যাগনিফিকেশন থেকে সঙ্গে আসছে আমাদের পাওয়ার অফ লেন্স। তাহলে এই পোর্শনটাতে আমাদেরকে একটু জোর দিতে হচ্ছে। তাহলে তোমরা দেখবে, এবং স্যাম্পল কোশ্চেন পেপারেও কিন্তু এই জায়গাটাতে থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট, লাইট। আমরা সবাই জানি, এটাতে আমরা আর এখন সময় নষ্ট করে লাভ নেই। চলে যাই আমরা রিফ্লেকশন। আমাদের প্লেন সারফেস রিফ্লেকশনটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে নেই, তথাপি আমরা কি দেখবো একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি কি আছে। ঠিক আছে, একটা প্লেন মিরর অর্থাৎ প্লেন সারফেস, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। প্রথমে জানা দরকার রিফ্লেকশন কি। রিফ্লেকশনটা হলো কি, যে একটি রে, লাইট রে যখন কোনো প্লেনে পড়ে, সে ওই প্লেনের সারফেস থেকে সে রিটার্ন ব্যাক করে ফার্স্ট মিডিয়াম, একে আমরা বলছি রিফ্লেকশন। আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। রিফ্লেকশন ইজ দ্য ফেনোমেনন where light bounces back into the same medium after striking a surface. তাহলে সেখানে কি থাকে, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের, যে রেটি পড়ছে সারফেসে তাকে বলা হচ্ছে ইনসিডেন্ট রে, আর যদি রিটার্ন ব্যাক করছে তাকে বলছি রিফ্লেক্টেড রে। আর যে জায়গাতে পড়ে সেটা হলো পয়েন্ট অফ ইনসিডেন্স,
এখন ওই পয়েন্ট অফ ইনসিডেন্সে সারফেসের উপরে একটা নর্মাল যদি টানি, অর্থাৎ একটা পারপেন্ডিকুলার টানা হলে তাকে আমরা বলি নর্মাল। নর্মাল এবং ইনসিডেন্টের মাঝের অ্যাঙ্গেলটিকে বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। নর্মাল এবং রিফ্লেক্টেডের মাঝের অ্যাঙ্গেলটিকে বলি আমরা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই রিফ্লেকশন একটা নির্দিষ্ট নিয়মে হয়, অর্থাৎ এই যে রিফ্লেক্টেড রেটি ব্যাক করে রিটার্ন ব্যাক করে তা কতগুলো নিয়ম মেনে চলে, তাদেরকে আমরা বলি লজ অফ রিফ্লেকশন। ফার্স্ট লতে কি বলা আছে? ফার্স্ট লতে বলা হচ্ছে যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল অল লাই ইন দ্য সেম প্লেন। এখানে দেখে নাও বোর্ড প্লেনে আছে। সেকেন্ড ল কি বলা আছে? সেকেন্ড লতে বলা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অলওয়েজ ইকুয়ালস টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এনি টাইপ অফ রিফ্লেকশন, আমরা দেখব রিফ্লেকশন দু ধরনের হয়, একটা রেগুলার রিফ্লেকশন আর একটা ডিফিউজ রিফ্লেকশন। দুটো ক্ষেত্রে কিন্তু এই ল দুটো সমভাবে প্রযোজ্য, অর্থাৎ অ্যাপ্লিকেবল। তোমরা এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার যাই আমরা টাইপস অফ রিফ্লেকশন, যেটা এক্ষুনি বলছিলাম যে স্পেকুলার রিফ্লেকশন অর রেগুলার রিফ্লেকশন and diffuse reflection. রেগুলার রিফ্লেকশন কি? প্যারালাল রে যদি ইনসিডেন্ট করে প্যারালাল রে হিসাবে রিফ্লেক্টেড হয়, তাদের মধ্যে একটা সিমিলারিটি থাকে। ডিফিউজ রিফ্লেকশনে কিন্তু ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রের মধ্যে কোনো সিমিলারিটি থাকে না। এখানে দেখো প্যারালাল রে ইনসিডেন্ট করলো আর এরা কি ইন্টারসেক্টিং রেতে কনভার্ট হয়ে গেল, তাহলে দুটোর মধ্যে কোনো মিল থাকে না। সেখানে দেখো ডিফিউজ রিফ্লেকশনটা কোথায় হয়? রাফ সারফেসে হয় ডিফিউজ রিফ্লেকশন, আর রেগুলার রিফ্লেকশন হয় প্লেন সারফেসে, যেমন আমাদের মিরর। আমরা যেটা দেখে মুখে প্রসাধনী মাখি বা চুল আঁচড়াই, সেটি কি একটা প্লেন মিরর, সেই জায়গাতে কিন্তু রেগুলার রিফ্লেকশন হয়। আবার আমরা খাতায় লিখি, বোর্ডে লিখছি, কোনো অবজেক্টকে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু হয় ডিফিউজ রিফ্লেকশন। ডিফিউজ রিফ্লেকশন কি করে? সারফেসকে, রিফ্লেক্টিং সারফেসটিকে ভিজুয়ালাইজ করে। নেক্সট দেখো, প্লেন মিররে যে ইমেজ ফরমেশন হয় তার নেচারটা কি আমরা জাস্ট একটু মনে করে দেখো। যে অবজেক্টটা আছে তার একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করে। প্লেন মিরর অলওয়েজ ফর্মস দ্য ভার্চুয়াল ইমেজ অফ এন অবজেক্ট। সাইজটা কি? দুটোর সাইজ কিন্তু সেম সাইজ। দেখো অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স সেম। আরো একটা জিনিস দেখো, দুটোই আপরাইট, অর্থাৎ ইরেক্ট হয় ইমেজটা। আর ইমেজটা ফর্ম করে কোথায়? মিররের পেছনে। ঠিক আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবার আমরা চলে যাই স্ফেরিক্যাল মিররে। স্ফেরিক্যাল মিরর কি? স্ফেরিক্যাল মিরর হলো একটি স্ফিয়ারের পার্ট যা রিফ্লেক্টর হিসেবে ইউজ করা হয়। যেমন ধরো আমার কাছে একটি স্ফিয়ার আছে, এই স্ফিয়ারটিকে আমি এই বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই হলো স্ফিয়ারটির দুটি সারফেস, একটা আউটার সারফেস আর একটা ইনার সারফেস। ইনার সারফেসটিকে যদি আমরা পলিশ করে রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করি, আউটার সারফেসটাকে যদি আমরা অপেক করে দিই, তখন তাকে বলা হবে কনকেভ মিরর। আর যদি আউটার সারফেসটাকে পলিশ করি এবং রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করি, ইনার সারফেসটাকে অপেক করি, তখন তাকে বলা হয় কনভেক্স মিরর। এটা আমরা সবাই জানি। তাহলে দেখো আমার কাছে এখানে দুটো এরকম স্ফেরিক্যাল মিরর আছে।
এই একটা স্ফেরিক্যাল মিরর যার আউটার সারফেসটা পলিশড রিফ্লেক্টিং সারফেস হিসেবে কাজ করছে, এটি হলো কনভেক্স মিরর। আর এটি হলো কনকেভ মিরর, তার ইনার সারফেসটি রিফ্লেক্টিং সারফেস হিসাবে কাজ করছে, আউটার সারফেসটা অপেক আছে। এখন এই স্ফেরিক্যাল মিরর সম্পর্কে আমাদের কয়েকটি জিনিস জানা দরকার। কি কি? দেখো, এই যে কনকেভ মিরর এবং কনভেক্স মিরর, তাদের কি জানতে হবে আমাদের? সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, পোল ইত্যাদি। সেন্টার অফ কার্ভেচারটা কি? এই যে স্ফেরিক্যাল মিরর, সে কোনো না কোনো একটি স্ফিয়ারের অংশ। তাহলে সে অরিজিনাল যে স্ফিয়ার, তার একটি সেন্টার আছে, তার একটি রেডিয়াস আছে। এই রেডিয়াসটিকে বলা হবে ওই স্ফেরিক্যাল মিররের রেডিয়াস অফ কার্ভেচার, এবং এই সেন্টারটিকে বলা হবে ওই স্ফেরিক্যাল মিররের সেন্টার অফ কার্ভেচার। দেখো, আমরা যদি ধরে নিই যে এটা ছিল স্ফিয়ারটা, তাহলে এই স্ফিয়ারের সেন্টার এটা, তাহলে এটাই হলো তার সেন্টার অফ কার্ভেচার। এবার যদি তার যদি একটা রেডিয়াস টেনে দেয়, তাহলে এটা হবে রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? তারপরে দেখো আছে কি পোল। পোলটি কি অ্যাকচুয়ালি? এই যে পোল, পোলটি কি? দ্য মিড পয়েন্ট অফ দ্য স্ফেরিক্যাল মিরর। এটাকে যদি আমরা স্ফেরিক্যাল মিরর ধরি, তাহলে তার মিড পয়েন্ট এটা, অত কনভেক্স হলে এটা, এটাকে বলা হচ্ছে পোল। আমরা জানি এগুলো। পোল এবং সেন্টার অফ কার্ভেচার দুটোকে যদি আমরা জয়েন করি, তখন একটি আমরা স্ট্রেট লাইন পেয়ে যাই। তাকেই বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। সাপোজ এক্স ও এক্স প্রাইম। পোলকে সাধারণত এনসিইআরটি বুকগুলোতে পি দিয়ে ডিনোট করা হয়, পি দিয়ে বোঝানো হয়। এবার পোল, সেন্টার অফ কার্ভেচার, প্রিন্সিপাল অ্যাক্সিস আমরা পেয়ে গেলাম। এবার দেখতে হবে আমাদেরকে ফোকাস কি। ফোকাসটাকে দেখি আমরা কিভাবে দেখব। দেখো, এখানে আমরা এই জায়গাটাতে বোঝার চেষ্টা করি ফোকাসটা কি। যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালেল কোনো রে, সে কনভেক্সই হোক অথবা কনকেভই হোক, যে কোনো মিররে, স্ফেরিক্যাল মিররে যখন আপতিত হয় অর্থাৎ ইনসিডেন্ট করে, আফটার রিফ্লেকশন সে হয় প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট দিয়ে যায়, অথবা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে ডাইভার্জিং বলে মনে হয়, অর্থাৎ আসছে বলে মনে হয়। সেই দুইটো পয়েন্টকে যথাক্রমে কনকেভ মিররের এবং কনভেক্স মিররের ফোকাস বলা হয়। এখানে যদি দেখো, এফ হলো মিররের ফোকাস, আর এই পোল থেকে ফোকাসের দূরত্বটাকে, ডিস্টেন্সটাকে আমরা বলছি ফোকাল লেন্থ। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা এই জায়গাটার একটা ছবি নিয়ে রাখতে পারি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবার আমরা চলে যাব ইমেজ ফরমেশন। তাহলে ইমেজ ফরমেশনে যেতে গেলে ইমেজটাকে কিভাবে লোকেট করব রে ডায়াগ্রামের সাহায্যে, সেজন্য আমাদের কতগুলো রে সম্পর্কে জানতে হবে, যাকে আমরা বলছি রে ট্রেসিং। রে ট্রেসিং টেকনিক। প্রথমত কয়েকটি রে নেই, মূলত আমরা দুটো রেকে বিশেষ গুরুত্ব দিই, রে নাম্বার 1, রে নাম্বার 2, আর একটি আছে পরের স্লাইডে দেখবো আমরা। এখানে কি ফোকাসের ডেফিনেশন অনুযায়ী প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালেলে কোনো রশ্মি বা রে যদি আমাদের স্ফেরিক্যাল মিররে পড়ে, আফটার রিফ্লেকশন সে ফোকাস দিয়ে যাবে, অথবা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এ হলো ফার্স্ট রে। সেকেন্ড রেটা কি? যদি ফোকাস দিয়ে যায় অথবা টুয়ার্ডস দ্য ফোকাস,
ফোকাসের দিকে ডাইরেক্টেড হয়, ফোকাস অভিমুখী হয়, তাহলে সে কি করবে, আফটার রিফ্লেকশন সে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালেলে চলে আসবে। এই হলো দুটো রে। নেক্সট, এবার যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় অথবা ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে সে কিন্তু আফটার রিফ্লেকশন একই পথে ফিরে আসবে। ইট রিট্রাসেস ইটস পাথ, অর্থাৎ আগের পথে ফিরে আসে। দেখো এখানে এলো ফিরে গেল, এলো ফিরে গেল। খুব ইম্পর্টেন্ট এই তিনটে রে, রে নাম্বার 3। আর নর্মাল কেস আমরা ফোর্থ রে তো আমরা বুঝি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। পোলে পড়লে প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাট দ্য পোল সারফেসের উপরে নর্মাল হয়, তাহলে তার সঙ্গে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান করে আমরা ড্র করে দিতে পারবো। এই হলো রে ট্রেসিং টেকনিক। আমরা 4টে রে সাধারণত ইউজ করি। এবার চলে যাই আমরা ইমেজ ফরমেশন। প্রথমে আমরা দেখি কি কনকেভ মিরর। কনকেভ মিরর থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে একটা অবজেক্ট রাখা আছে। এখন ইনফাইনাইট ডিস্টেন্সে যদি অবজেক্ট থাকে, ইনফাইনাইট ডিস্টেন্সে রাখা অবজেক্ট থেকে যে রেগুলো আসবে সেগুলোকে আমরা প্যারালেল হিসাবে ধরতে পারি। তাহলে দে আর প্যারালেল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যদি হয়, তাহলে আফটার রিফ্লেকশন দে উইল মিট অ্যাট দ্য ফোকাস। তাহলে ফোকাসে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকা অবজেক্টের একটি রিয়াল ইমেজ তৈরি হবে। বলে কেন রিয়াল? তোমরা জানো যদি আফটার রিফ্লেকশন ও রিফ্র্যাকশন রেগুলো যদি কোনো জায়গায় মিট করে, সেখানে কি হয়, রিয়েল ইমেজ হয়। আর রিয়েল ইমেজটা হয় ইনভার্টেড। তাহলে এখানে একটা ইনভার্টেড রিয়েল ইমেজ হবে। ইট উইল বি হাইলি ডিমিনিশড। নেক্সট, অবজেক্টটাকে মিররের দিকে অনেকটা আনলাম, এবার ফাইনাইট ডিস্টেন্সে রাখলাম, বাট বিয়ন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। তা সেন্টার অফ কার্ভেচার থেকে দূরে রাখলাম, বাইরে রাখলাম। সেক্ষেত্রে কি দুটো রে নেব আমরা, ফার্স্ট এন্ড থার্ড রে। ফার্স্ট রেটা কি, প্যারালেল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আফটার রিফ্লেকশন passes through the focus. Second ray passing through the center of curvature, after reflection retraces its path, অর্থাৎ একই পথে সে ফিরে আসে। এই দুটো রিফ্লেক্টেড রে এ প্রাইম পয়েন্টে মিট করছে। তাহলে সেই জায়গাতে কি হবে, এর একটি রিয়েল ইমেজ হবে। ইন্টারমিডিয়েট যে পয়েন্টগুলো আছে তাদের জন্য ঠিক তার উপরে ইমেজগুলো ফর্ম করবে। এই কারণে আমরা কি করব, এ থেকে একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার টেনে দেব। তাহলে এই পারপেন্ডিকুলারটি হবে এ প্রাইম বি প্রাইম হবে এ বি এর ইমেজ। এখন দেখো রেগুলো মিট করেছে, সো ইট ইজ রিয়াল ইমেজ। ইট ইজ ইনভার্টেড, মাথাটা নিচের দিকে আছে, এর মাথাটা আছে নিচের দিকে, সো ইট ইজ এ রিয়াল ইমেজ। আরও দেখো অবজেক্টের থেকে সে ছোট, তাহলে ডিমিনিশড। এবার চলে যাই আরেকটু কাছে, অর্থাৎ মিররের আরেকটু কাছে, সেন্টার অফ কার্ভেচার। দেখো সেন্টার অফ কার্ভেচারে রাখলাম। সেন্টার অফ কার্ভেচারে রাখলে কি হবে, অবজেক্ট থেকে একটি প্যারালেল নিলাম কার, প্রিন্সিপাল অ্যাক্সিসের। সে কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। আবার ফোকাস দিয়ে একটি রে নিলাম, সে কি করবে, আফটার রিফ্লেকশন প্যারালেল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বেরিয়ে গেল। তাহলে এই দুটো রে এ প্রাইমে মিট করলো, তাহলে এ প্রাইমে হবে কি, এর একটি রিয়াল ইমেজ। এক্ষেত্রেও দেখো ইমেজটি রিয়াল ইনভার্টেড। এবং আরেকটা মজার জিনিস দেখো, এই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট হাইট আর ইমেজ হাইট দুটো কিন্তু এক সমান, অর্থাৎ এরা সমান হয়। এবার যদি আরেকটু কাছে আসি, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে যদি অবজেক্টটিকে রাখি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে কি, একটি রে প্যারালেল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গিয়ে আফটার রিফ্লেকশন
আফটার রিফ্লেকশন সে কি করবে, ফোকাস দিয়ে যাবে। অপর একটি রে তাকে যদি আমরা রেডিয়াস বরাবর যদি পাঠাই, রেডিয়াস বরাবর যদি পাঠাই কি হবে, অ্যালং দ্য রেডিয়াস গিয়ে সে আবার একই পথে ব্যাক করবে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল, তো সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে এই দুটো রে গিয়ে কি করবে, এ প্রাইমে মিট করবে। তাহলে এ প্রাইমে হবে ইয়ে একটি রিয়েল ইমেজ। আগের মতোই আবার একটি পারপেন্ডিকুলার ড্রপ করে দিলাম, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে কি, এ বি এর একটি ইনভার্টেড রিয়েল ইমেজ। ইনভার্টেড রিয়েল ইমেজ। এইবার মজাটা দেখো, এবার সাইজটা কিন্তু অবজেক্টের থেকে বড়, অর্থাৎ যত কাছের দিকে যাচ্ছে অত ইমেজটি বড় হচ্ছে, যত কাছে যাচ্ছে ইমেজের সাইজ অবজেক্টের থেকে বড় হচ্ছে। নেক্সট চলে যায় আমরা ফোকাসে, রেখে দিলাম। এবার রাখলাম কোথায়, ফোকাস। তাহলে ফোকাস থেকে একইভাবে দুটো রে নিলাম, একটি নিলাম কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালেলে, সে আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে চলে গেল। আরেকটি নিলাম কি রেডিয়াস অফ কার্ভেচার বরাবর এ থেকে, তাহলে সে আফটার রিফ্লেকশন সেন্টার অফ কার্ভেচার দিয়ে চলে গেল। এই দুটো রে কিন্তু প্যারালাল, তাহলে তারা কি ইনফিনিটিতে একটি ইমেজ তৈরি করবে, ইনফিনিটিতে, ইনফাইনাইট ডিস্টেন্স। সেটি কি হবে, হাইলি এনলার্জড, হাইলি এনলার্জড। তারপরে চলে যায় এবার কোথায়, ফোকাস ও পোলের মাঝে, ফোকাস এবং পোলের মাঝে, ফোকাস আর পোল দুটোর মাঝে। এবার আমরা দুভাবে করতে পারি, একটা কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে দিলাম, নেওয়ার পর সে কি করবে, ফোকাস দিয়ে চলে যাবে। আর একটি কি রেডিয়াস অফ কার্ভেচার বরাবর গেল, গিয়ে সেন্টার অফ কার্ভেচার দিয়ে চলে গেল। এই দুটো রিফ্লেক্টেড রে কিন্তু কোনোদিন মিলবে না, তাহলে ইমেজ কিভাবে হবে, এদেরকে পেছন দিকে বাড়িয়ে দে। পেছন দিকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখো এ প্রাইমে থেকে আসছে এমন মনে হবে, এদিক থেকে যদি আমরা তাকাই মনে হবে যেন এ প্রাইম থেকে আসছে। তাহলে এ প্রাইম একটি ইমেজ ফর্ম করলো, এই ইমেজটি কি মিররের পেছনে, এবং সেখানে কিন্তু সত্যিকার অর্থে রেগুলো মেলেনি, তাহলে তাকে আমরা বলছি ভার্চুয়াল ইমেজ। আরো মজার জিনিস দেখো, এবার পারপেন্ডিকুলারটা টানলে দুটোই কিন্তু আপরাইট, অর্থাৎ এদেরকে বলি আমরা ইরেক্ট ইমেজ। তাহলে অবজেক্টকে যদি আমরা ফোকাস এবং পোলের মাঝে রাখি, শুধুমাত্র সেক্ষেত্রেই কনকেভ মিরর একটি এনলার্জড ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ গঠন করে, যা মিররের পেছনে, আর প্রত্যেক ক্ষেত্রে সে রিয়াল ইনভার্টেড ইমেজ তৈরি করে। যদি সে সেন্টার অফ কার্ভেচারের বাইরে থাকে তাহলে ডিমিনিশড হবে, আর সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝে থাকলে হবে ম্যাগনিফাইড। ক্লিয়ার? তোমরা ইচ্ছে করলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আমরা কনকেভ মিররের ইউজ দেখে নিই, কি কি কাজে আমরা ব্যবহার করি। আর দেখো লাইটিং ডিভাইসেস, কি টর্চ লাইট, সার্চ লাইট, এই সমস্ত লাইটিং ডিভাইসে কনকেভ মিরর ইউজ করা পার্সোনাল গ্রুমিং, যেমন শেভ করার সময় শেভিং মিরর হিসাবে কনকেভ মিরর ব্যবহার করা হয়। মেডিসিনাল বা মেডিকেল ইউজ, ডেন্টিস্টরা দাঁত পরীক্ষা করার সময় কনকেভ মিরর ব্যবহার করে এনলার্জড ইমেজ তৈরি করে তা দেখেন। সোলার এনার্জি, সোলার এনার্জি বলতে সানলাইটকে তা ফোকাস করতে আমরা কনকেভ মিরর ব্যবহার করি। এবার দেখি আমরা
কনভেক্স মিরর কিভাবে ইমেজ ফর্ম করে। একটি কনভেক্স মিরর, তার সামনে ইনফাইনাইট ডিস্টেন্সে একটি অবজেক্ট রাখা আছে। ইনফাইনাইট ডিস্টেন্সে যে অবজেক্টটি আছে তার থেকে কি প্যারালাল বিম অফ লাইট আসছে। প্যারালাল বিম অফ লাইটটা কনভেক্স মিররে পড়ে রিফ্লেকশনের পর কি হবে, সে ডাইভার্জ করবে কোত্থেকে, ফোকাস থেকে, ফোকাসের ডেফিনেশন অনুযায়ী। তাহলে ফোকাসই তার একটা ইমেজ তৈরি হবে। ইমেজটি কি মিররের পেছন, তাহলে সেটি কি হবে, একটা ভার্চুয়াল ইমেজ হবে এবং এটা হাইলি ডিমিনিশড। অবজেক্টকে যদি তার ফাইনাইট ডিস্টেন্সে রাখি, মিররের পোল থেকে দূরে যে কোনো জায়গায় রাখি না কেন, সে কিন্তু একই ধরনের ইমেজ তৈরি করে। যেমন এখানে স্পেশাল একটা পজিশন দেখছি আমরা, যে দুটো রে নিলাম, একটি কি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আফটার রিফ্লেকশন সে মনে হচ্ছে কি ফোকাস থেকে আসছে, আরেকটি ডাইরেক্টলি টুয়ার্ডস দ্য সেন্টার অফ কার্ভেচার, সে রিফ্লেকশনের পর একই পথে ফিরে আসছে। তাহলে এই দুটো রিফ্লেক্টেড রে কখনোই মিলিত হয় না, কিন্তু তাদেরকে যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দিই, মনে হয় যেন এ প্রাইম পয়েন্ট থেকে তারা আসছে। এ প্রাইম হলো ই এর একটি ভার্চুয়াল ইমেজ। এবার এ প্রাইম থেকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এই পারপেন্ডিকুলার ড্র করলে পরে এ প্রাইম হবে এ বি এর ভার্চুয়াল ইমেজ। দুটো ক্ষেত্রেই দেখো ইমেজটি কি ছোট, অবজেক্টের তুলনায় অনেকটাই ছোট, ইরাক্ট এবং আপরাইট। তাহলে কনভেক্স মিরর সব সময় ডিমিনিশড, ভার্চুয়াল অ্যান্ড ইরাক্ট ইমেজ ফর্ম করে। দেখেন এখন দেখো কনভেক্স মিরর আমরা কখন ইউজ করি, রিয়ার ভিউ মিরর হিসাবে। ড্রাইভারের পাশে একটা মিরর থাকে, সেই মিররে আমরা কনভেক্স মিরর ইউজ করি। আমরা কনভেক্স মিরর ইউজ করি এই যে ইনভার্টেড ইমেজ যখন ফর্ম করে, গঠন করে, সেই ইমেজটাকে ইরেক্ট করতে আমরা ব্যবহার করি কনভেক্স মিরর। ব্যবহার করি আমরা ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা কনভেক্স মিরর ব্যবহার করে থাকি। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ব্যাপার, যে সাইন কনভেনশন। কিসের? মেজারমেন্ট অফ লেন্থ। লেন্থ কোত্থেকে মাপবো? পোলকে অরিজিন হিসেবে ধরা হয়, অর্থাৎ যে কোনো লেন্থ মাপতে আমরা অরিজিন থেকে মাপব, আর অবজেক্ট হাইট, ইমেজ হাইট মাপতে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে মাপব। পোল থেকে কিভাবে মাপবো? যে ইনসিডেন্ট রের ডিরেকশনে যদি আমরা মাপি তাহলে সেই লেন্থটি হবে পজিটিভ, আর তার বিপরীত ডিরেকশনে যদি মাপি সেটি হবে নেগেটিভ। আমরা আরেকটি সাহায্য নিতে পারি, কিসের? আমরা যদি পি কে অরিজিন ধরে সেখানে যদি আমরা একটি অ্যাক্সিস কল্পনা করি, আমরা একটা অ্যাক্সিস কল্পনা করে নিলাম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে আমরা জানি কি, গ্রাফ আমরা করেছি, আমরা জানি কি ও এক্স ডিরেকশনে সব পজিটিভ, ও ওয়াই ডিরেকশনে নেগেটিভ। আবার ও ওয়াই ডিরেকশনে যদি আমরা মাপি তাহলে হবে পজিটিভ,
উপর দিকে, আর নিচের দিকে হবে নেগেটিভ। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই আমরা কি দেখছি, যে অবজেক্ট ডিস্টেন্স সব সময় নেগেটিভ, ইমেজ ডিস্টেন্স যদি রিয়েল ইমেজ হয় তাহলে মিররের সামনে গঠিত হয়, সেটি হবে নেগেটিভ। আর যদি ভার্চুয়াল হয় পেছনে, তাহলে হবে পজিটিভ। ফোকাল লেন্থ, কনকেভ মিররের ফোকাসটা থাকে সামনে, তাহলে ফোকাল লেন্থটা হবে নেগেটিভ। কনভেক্স মিররে ফোকাল লেন্থ থাকে মিররের পেছনে, হবে পজিটিভ। অবজেক্ট হাইট উপর দিকে মাপছি, পজিটিভ। ইমেজ হাইট যদি রিয়েল ইমেজ হয় নিচের দিকে মাপবো আমরা, তাহলে হবে নেগেটিভ। আর যদি ভার্চুয়াল ইমেজ হয় তাহলে উপর দিকেই হবে, ইরেক্ট হবে, হবে আমাদের পজিটিভ। দেখে নাও এখানে টেবুলার ফর্মে আমরা রেখেছি। এবার যাই আমরা মিরর ফর্মুলা। মিরর ফর্মুলাটা কি আসলে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স এবং ফোকাল লেন্থের মধ্যে একটি রিলেশন। কি অবজেক্ট ডিস্টেন্সকে আমরা এক্সপ্রেস করি ডিস্টেন্স হলো ইউ, ইমেজ ডিস্টেন্স ভি, আর ফোকাল লেন্থ এই তিনটি কোয়ান্টিটির মধ্যে যে রিলেশন 1/f = 1/v + 1/u, এটাকে বলছি আমরা মিরর ফর্মুলা। এই ফর্মুলা থেকে দেখে আমরা বুঝতে পারছি যে যে কোনো দুটোকে যদি আমার দেওয়া থাকে তাহলে থার্ড কোয়ান্টিটিটি আমরা ক্যালকুলেট করতে পারবো। আবার এফ এবং ভি দেওয়া থাকলে ইউ ক্যালকুলেট করতে পারবো, এফ এবং ইউ দেওয়া থাকলে ভি ক্যালকুলেট করতে পারবো। এবং কোশ্চেনগুলো এইভাবেই থাকে, যে কোনো দুটো দিয়ে দেবে, আরেকটি বের করতে হবে। নেক্সট ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কি? অর্থাৎ অবজেক্টের রেসপেক্টে ইমেজ কতটা বড় বা ছোট, তাকে আমরা তার ম্যাগনিফিকেশনের সাহায্যে প্রকাশ করি। এটা কি? এটা হলো কি ইমেজ হাইট, ইমেজ হাইট অ্যান্ড অবজেক্ট হাইট। তাহলে কি ম্যাগনিফিকেশন কি? দ্য রেশিও অফ দ্য ইমেজ হাইট টু দ্য অবজেক্ট হাইট ইজ কল্ড দ্য ম্যাগনিফিকেশন। একে আমরা ভি এবং ইউ এর রেসপেক্টিভে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে হয় m = -v/u। ভিটা কি? ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। এখন যখন একটা রিয়েল ইমেজ ফর্ম করে তখন কেমন হয়? অবজেক্টটা হলো আপরাইট, ইমেজটা হলো ইনভার্টেড। এটা কনকেভ মিরর নিলাম আমরা। তাহলে এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ? তাহলে দেখো ম্যাগনিফিকেশন কি হবে? নেগেটিভ। আবার যদি ভার্চুয়াল ইমেজ হয় তাহলে বোথ আর পজিটিভ, তখন হবে ম্যাগনিফিকেশন পজিটিভ। তাহলে ম্যাগনিফিকেশন বের করে কিন্তু আমরা তার নেচারটাও বুঝতে পারি। এখন দেখো কি কি কোশ্চেন আমাদেরকে করতে পারে। প্রথমত যা বললাম, এখন মিরর ফর্মুলাকে ইউজ করে
কোনো একটা কোয়ান্টিটিকে ডিটারমিন করা। দুটো দেওয়া হলো, আরেকটা বের করতে হবে। তারপরে কি হয়, ম্যাগনিফিকেশনকে কাজে লাগিয়ে তার নেচার অফ দ্য ইমেজ আমরা ক্যালকুলেট করতে পারি, এর উপরে কোশ্চেন করতে পারে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। দেখো এখানে মোটামুটি কি কি কোশ্চেন দেওয়া হতে পারে তা একটু দেওয়া আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আমরা চলে যাই রিফ্লেকশনে। রিফ্লেকশন, কোন সারফেসে একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে আলো চলতে চলতে যখন দ্বিতীয় কোনো ট্রান্সপারেন্ট মিডিয়ামে প্রবেশ করতে যায়, সেই ইন্টারফেসে অর্থাৎ দুটোর যে সারফেসটা আছে, সেপারেটিং সারফেস, সেই সারফেসে লাইট রে একটা ব্যান্ড করে যায়। এই ঘটনাটিকে আমরা বলি রিফ্র্যাকশন। কি? Reflection is the bending of light as it passes from one transparent medium to another. কিন্তু এটাও কিন্তু তোমরা জানো যে একটা নিয়মে হয়। সেই দুটো ল, একটি হলো কি আগের মতোই, যে ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে and normal drawn at the point of incidence on the interface of the media lie on the same plane, একই প্লেনে থাকছে। আমি অন্যগুলো আর আলোচনা করলাম না, এগুলো তো তোমরা জানোই যে ইনসিডেন্ট রে কোনটি, রিফ্লেক্টেড রে কোনটি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে একই প্লেনে আছে। দ্বিতীয় ল কি? দ্বিতীয় লটি হলো আমরা বলছি স্নেলস ল। সেখানে কি বলা হচ্ছে, ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়াম দ্য রেশিও অফ দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আমি যদি একে যদি আই দিয়ে ডিনোট করি আর একে যদি আর দিয়ে ডিনোট করি, তাহলে দেখো রেশিও অফ দ্য সাইন of the angle of incidence to the sine of the angle of refraction is always a constant. A constant. This is a constant. একে সাধারণত আমরা n দিয়ে লিখছি, আবার 2 1 ও লেখা, অর্থাৎ this is medium 2 and it is medium 1. এর একটা ইম্পর্টেন্স রয়েছে এ কনস্ট্যান্টের। এটা কি? It is the refractive index of the medium 2 with respect to medium 1. এখন যদি রেটি রেয়ারার থেকে ডেন্সারে যায়, তাহলে বলবো আমরা ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ দ্য রেয়ারার মিডিয়াম। ক্লিয়ার ব্যাপারটি? তাহলে দেখো এখানে কি, এবার বেন্ডিংটা কোন দিকে হবে? যদি সে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায়, রেয়ারার মিডিয়াম থেকে যদি সে ডেন্সার মিডিয়ামে যায়, তাহলে রিফ্লেক্টেড রেটি নর্মালের দিকে যাবে, ব্যান্ড করবে। আর যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যায়, তাহলে ব্যান্ডিংটা হবে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অর্থাৎ নর্মাল থেকে দূরে সরে যাবে। বুঝতে পেরেছ? সিম্পল ব্যাপার, আমরা আগে ওইগুলো করেছি সবগুলো। এবার দেখো একটু আগে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললাম, এটা হলো অ্যাঙ্গেল রেসপেক্ট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে লাইটের স্পিডের রেসপেক্টেও ডিফাইন করা যায়। কিভাবে? দেখো, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ ট্রান্সপারেন্ট মিডিয়াম, পার্টিকুলার মিডিয়াম
is defined as the ratio of the speed of light in vacuum to the speed of light in the respective medium. অর্থাৎ যদি আমার এটা যদি ভ্যাকুয়াম হয়, তাহলে কি হবে, ভ্যাকুয়াম যদি হয় তাহলে এটা মনে করি আমরা গ্লাস, তাহলে রে যাচ্ছে দিয়ে বেঁকে গেল। ভ্যাকুয়ামের স্পিডটা কত, লাইটের স্পিড সি, গ্লাসে কত ভি। তাহলে এই যে সি বাই ভি হবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ক্লিয়ার? নেক্সট গ্লাসের কথা বললাম, তাহলে আমাদের একটা টপিক আছে গ্লাস স্ল্যাবের মধ্য দিয়ে রিফ্র্যাকশন কিভাবে হয়। দেখো গ্লাস স্ল্যাব কিরকম, গ্লাস স্ল্যাবটা আমরা যদি একটু দেখি, এটা কি একটা রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইপের মতো। এটা কিরকম দেখো, আমরা যদি দেখি, জাস্ট এর 6টি তল আছে, সারফেস আছে 6টি, 1 2 3 4 5 6। আমরা যদি এভাবে যদি ধরি, তাহলে তার কি এদিক থেকে যদি একটা রে পড়ে এদিক দিয়ে বেরিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে আমি ব্লকটিকে যদি বোর্ডের উপর রাখি, তাহলে এমনটা হবে একটা রেক্টেঙ্গুলার পেয়ে গেলাম। তাহলে তার দেখো দুটো সেপারেটিং সারফেস থাকবে। এটা হলো ফার্স্ট সারফেস, যেখানে কি রেটি রেয়ারার মিডিয়াম অর্থাৎ সারাউন্ডেড বাই এয়ার যদি হয়, এয়ার থেকে গ্লাসে প্রবেশ করছে। আর দ্বিতীয় সারফেসে কি হচ্ছে, গ্লাস থেকে এয়ারে প্রবেশ করছে। তাহলে তার দুবার রিফ্লেকশন হয়। ফার্স্ট রিফ্লেকশনে কি হয়, যেহেতু এয়ার থেকে গ্লাস অর্থাৎ রেয়ারার থেকে ডেন্সার, সে নর্মালের দিকে সরে আসছে। সেকেন্ড সারফেসে ডেন্সার থেকে রেয়ারারে, ফলে সে কি দূরে সরে যাচ্ছে। কিন্তু এর একটা মজার জিনিস কি, দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট রে এন্ড ডাইরেকশন অফ দ্য ইমার্জেন্ট রে, এটাকে আমরা বলি ইমার্জেন্ট রে, এই দুটো ডাইরেকশন কিন্তু প্যারালেল টু ইচ আদার। অর্থাৎ ইনসিডেন্ট রে ইমার্জেন্ট রে দুটো প্যারালেল, কিন্তু এখানে একটি ল্যাটারাল শিফট হয়, এখান থেকে শিফট হয়, অর্থাৎ একটু সরে যায়। এবার আমরা চলে যাই নেক্সট টপিক, লেন্স। লেন্স কি? লেন্স হলো একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম এনক্লোজড বাই টু সারফেসেস। সারফেসগুলো কি হতে পারে, স্ফেরিক্যাল সারফেস হতে পারে, আবার একটা স্ফেরিক্যাল একটা প্লেন হতে পারে। আমাদের সিলেবাসে দুটো স্ফেরিক্যাল সারফেসের সাহায্যে এনক্লোজড লেন্সে আছে। দেখো যদি দুটো স্ফিয়ার ফিউজ করে যায়, তাহলে কি হবে, মিডল পোর্শনটার মতো হবে, অথবা এমনটাও হতে পারে। তাহলে মাঝখানটা হলো একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। এটি দেখো দুটি কনভেক্স সারফেস দ্বারা এনক্লোজড, এদেরকে আমরা বলছি কনভেক্স লেন্স। আর এখানটাতে দেখো দুটো কনকেভ সারফেস দ্বারা এনক্লোজড আছে মিডিয়াম, এটাকে বলছি আমরা কনকেভ লেন্স।
তাহলে দেখো দুটো স্ফিয়ারের অংশ নিয়ে কিন্তু লেন্স দুটি গঠিত। ওই স্ফিয়ার দুটোর যে সেন্টার আছে তাদেরকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার। দুটো হবে, C1, এটা হবে C2, এটা হবে C1, কারেক্ট? এটা হলো ফার্স্ট সারফেস, তার সেন্টার অফ কার্ভেচার। এটা হলো সেকেন্ড সারফেস, তার সেন্টার অফ কার্ভেচার। এর ক্ষেত্রে হবে C1, এটা হবে C2। তাদের কি রেডিয়াস থাকবে, রেডিয়াস গুলোকেও আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। এবার এই দুটোকে যদি আমরা জয়েন করে দিই কোনো স্ট্রেট লাইন দ্বারা, তাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস, এক্স এক্স প্রাইম, এক্স এক্স প্রাইম, মাঝখানটাতে আমরা বলবো ও, এটাকে আমরা অরিজিন হিসাবে ধরে নেব। এই হলো লেন্সের গুরুত্বপূর্ণ দুটো বিষয়। দেখি আমরা কি হবে। তাহলে এই হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মিররের ক্ষেত্রে যেমন ছিল পোল, এখানে হলো অপটিক্যাল সেন্টার। এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর এমন একটি পয়েন্ট যার অভিমুখী ইনসিডেন্ট রে যদি তার অভিমুখী হয় তাহলে তার কোনো ধরনের ডেভিয়েশন হয় না, সে সরাসরি বেরিয়ে যায়। অর্থাৎ একটা রে যদি এভাবে যায় তাহলে সে সরাসরি চলে যাবে, তার কোনো ডেভিয়েশন হবে না। তাকে আমরা বলছি অপটিক্যাল সেন্টার, প্রিন্সিপাল ফোকাস। খুব গুরুত্বপূর্ণ ফোকাসটা কি। মিররের ক্ষেত্রে প্রিন্সিপাল ফোকাস একটা ছিল, ফোকাস। এদের ক্ষেত্রে কিন্তু দুটো করে হয়, কারণ দুটো সাইড আছে, ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস, সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তা এখানটাতে দেখো, যদি প্যারালাল বিম অফ লাইট লেন্সের উপর পড়ে, আফটার রিফ্র্যাকশন সে বিম প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কোনো একটি পয়েন্টে মিলিত হয়, অথবা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে ডাইভার্জ হয় বলে মনে হয়, ওই বিন্দুটিকে কিন্তু প্রিন্সিপাল ফোকাস। এই ফোকাস থেকে, ফোকাস এবং অপটিক্যাল সেন্টার এর যে দূরত্বটা, ডিস্টেন্স ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার, এটাকে আমরা বলছি ফোকাল লেন্থ। কার কার? অপটিক্যাল সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স, একে বলছি আমরা ফোকাল লেন্থ। আর অ্যাপারচার, অ্যাপারচার হলো তার যে ডায়ামিটার, তাকে বলছি আমরা অ্যাপারচার। অর্থাৎ দেখো আমার কাছে একটি ডাবল কনভেক্স লেন্স আছে, তাহলে এটা কি, তার যে আউটলাইনটা, পেরিফেরিটা, এটা কি সার্কুলার, তাহলে এই সার্কেলের যে ডায়ামিটার, তাকে আমরা বলছি তার অ্যাপারচার। দেখে নাও তাহলে আমাদের কি কি আছে, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, অপটিক্যাল সেন্টার। তোমরা একটা স্ক্রিনশট ইচ্ছে করলে নিয়ে নিতে পারো। আমরা এবার রে ডায়াগ্রাম আঁকতে হলে কি টেকনিক অ্যাপ্লাই করবো, রে ডায়াগ্রাম আঁকতে হলে রে প্রয়োজন। ঠিক মিররের ক্ষেত্রে যেমন দেখেছি, স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে এখানটাতেও প্রায় একই রকম। দেখো ফার্স্ট রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যদি কোনো রে পড়ে, তাহলে আফটার রিফ্র্যাকশন সে ফোকাস দিয়ে যাবে, অথবা
ফোকাস থেকে ডাইভার্জ হবে কনকেভ মিরর, কনকেভ লেন্সের ক্ষেত্রে। আবার যদি কোনো রে অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে সে সরাসরি বেরিয়ে যাবে, সে কনভেক্সই হোক কনকেভই হোক। তাহলে এই দুটো রে হলো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হলো যদি ফোকাস দিয়ে যায় অথবা ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ফোকাস হয়, আফটার রিফ্লেকশন প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হবে। এই তিনটি রে হলে আমরা যে কোনো পজিশনে অবজেক্ট রাখলে তার ইমেজটা কোথায় হবে তা আমরা দেখতে পাবো, আঁকতে পারবো। প্রথমে আমরা দেখি কনভেক্স লেন্সের ক্ষেত্রে কিভাবে রে ডায়াগ্রামগুলো আমরা। ফার্স্ট, অবজেক্টটি রয়েছে ইনফাইনাইট ডিস্টেন্সে। ইনফাইনাইট ডিস্টেন্সে যেহেতু আছে, অবজেক্ট থেকে যে প্যারালাল রেগুলো আসছে সেগুলো যদি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয় তাহলে আফটার রিফ্লেকশন সবগুলো ফোকাসে মিলবে। তাহলে ফোকাসে একটি ইমেজ হবে। ইমেজটি কেমন হবে? রিয়েল হবে, হাইলি ডিমিনিশড হবে। অবজেক্টটিকে যদি এবার ফাইনাইট ডিস্টেন্সে বসাই, 12 দূরত্বের চাইতে বাইরে, তাহলে দেখো দুটো রে নেব আমরা, সবসময় দুটো রে নেব। একটি কি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, আফটার রিফ্লেকশন সে চলে যাবে ফোকাস দিয়ে। আর একটি নেব কি টুয়ার্ডস দ্য অপটিক্যাল সেন্টার, সে সরাসরি বেরিয়ে যাবে। তাহলে দুটো গিয়ে মিট করবে এ প্রাইম। এ প্রাইম হলো তার রিয়েল ইমেজ। এ প্রাইম থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম, তাহলে এ প্রাইম বি প্রাইম হলো এ বি এর একটা ইমেজ। ইমেজটি কেমন? রিয়াল, ইনভার্টেড, ডিভিনিস্ট। আরো একটু এগিয়ে আন, কোথায়? 12 ডিস্টেন্সে রাখলাম। একইভাবে দুটো রে নিলাম, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আফটার রিফ্লেকশন passes through the focus, directed towards the center of optical center, passes undeviated, সরাসরি বেরিয়ে গেল। দুটো মিট করলো এ প্রাইমে, পারপেন্ডিকুলার ড্রপ করলো, তার একটা রিয়াল ইনভার্টেড ইমেজ হলো। কিন্তু এই ক্ষেত্রে ইমেজ পজিশনটি হবে 12 ডিস্টেন্সে। 12 ডিস্টেন্সে যদি অবজেক্ট রাখি ইমেজও হবে 12 ডিস্টেন্সে, এবং দুটো সাইজ হবে সেম সাইজ। এরপর আরও একটু যদি কাছে আনি, অর্থাৎ কি 12 এবং f ডিস্টেন্সের মাঝে একইভাবে দুটো রে নিলাম, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সে চলে গেল ফোকাস দিয়ে। আর একটি নিলাম কি অপটিক্যাল সেন্টার দিয়ে, দুটো গিয়ে মিট করলো এ প্রাইমে, আবার রিয়াল ইনভার্টেড ইমেজ ফর্ম করলো। কিন্তু এইবার সাইজটি কি এনলার্জ। তাহলে দেখো 12 ডিস্টেন্সের বাইরে যখন অবজেক্ট থাকে, 12 ডিস্টেন্সের বাইরে যখন থাকে তখন হয় ডিমিনিশড। 12 এর থাকলে সেম, 12 এর থেকে ভিতরে এলে হয়ে গেল 12 এবং f এর ভিতরে হলো এনলার্জ, অর্থাৎ ম্যাগনিফাই। যদি f এ থাকে কি হবে? f এ থাকলে দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল ফোকাস দিয়ে গেল, অপটিক্যাল সেন্টারের দিকে মধ্য দিয়ে গিয়ে সরাসরি বেরিয়ে গেল। এই দুটো রে কিন্তু প্যারালাল টু ইচ আদার, ফলে সে ইনফিনিটিতে গিয়ে হাইলি এনলার্জ, হাইলি ম্যাগনিফাইড একটি ইমেজ ফর্ম করবে। আরেকটু যদি আমরা কাছে, অর্থাৎ কি অপটিক্যাল সেন্টার এবং ফোকাসের মাঝে, এবার কিন্তু ঘটনাটা একটু অন্যরকম। দেখ, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাজ ইট ইজ, ফোকাস দিয়ে চলে গেল, অপটিক্যাল সেন্টারের মধ্য দিয়ে গিয়ে সরাসরি বেরিয়ে গেল। এবার দুটো ডিস্টেন্স কিন্তু বাড়ছে, এরা কিন্তু কখনো
সামনের দিকে মিলবে না। কিন্তু যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে দেখা যায় এ প্রাইমে মিট করে। তাহলে এদিক থেকে যখন আমরা দেখি তখন মনে হয় এই দুটো রে যেন এ প্রাইম থেকে আসছে। তাহলে এ প্রাইম হলো একটা ভার্চুয়াল ইমেজ, এ প্রাইম হলো ভার্চুয়াল ইমেজ। তাহলে এ প্রাইম থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে এ প্রাইম বি প্রাইম হলো এ বি এ একটি ইমেজ। ইমেজটি কি? এনলার্জড, ইরেক্ট অর্থাৎ আপরাইট অ্যান্ড ম্যাগনিফাইড। তাহলে কনভেক্স লেন্স প্রতিটি ক্ষেত্রে রিয়াল ইনভার্টেড ইমেজ ফর্ম করে একমাত্র যখন ফোকাস এবং অপটিক্যাল সেন্টারের মাঝে রাখা হয় তখন সে একটি ইরেক্ট ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে। এটি আমরা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন আমরা পরে দেখব ইউজগুলো। এটাতে সমস্ত পজিশনে তার ইমেজ সাইজ এবং তার নেচারটা দেওয়া আছে। এবার দেখো ইউজ অফ কনভেক্স লেন্স কোথায় কোথায় আমরা ইউজ করি। যা বলছিলাম ম্যাগনিফাইং গ্লাস হিসাবে আমরা ব্যবহার করি আমরা আমাদের আই ডিফেক্ট কারেকশন, হাইপারমেট্রোপিয়া যখন তখন আমরা স্পেকটেকলসে কনভেক্স লেন্স ব্যবহার করি। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে এর ব্যবহার সবচেয়ে বেশি, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, বায়োকুলার সব কিছুতে, এবং কি ক্যামেরাতে আমরা ইউজ করছি আমরা প্রজেক্টরে, সবগুলোতে আছে। আর একটা ন্যাচারাল লেন্স পাই আমরা আমাদের চোখে। তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এবার দেখে নেওয়া যাক কনকেভ লেন্স কিভাবে ইমেজ ফর্ম। এটা কনভেক্স লেন্স নিলাম আমরা। প্রথমে অবজেক্টটি ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, তাহলে তার থেকে প্যারালাল রে আসছে, ধরে নিলাম প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল। তাহলে আফটার রিফ্লেকশন সেগুলো ডাইভার্জিং রেতে কনভার্টার পরিণত হয়, মনে হয় যেন ফোকাস থেকে আসছে। আসলে কি ফোকাসে একটি তার ইমেজ ফর্ম করলো, যেহেতু রেগুলো মিট করেনি এখন, এ কারণে এটা হলো ভার্চুয়াল এবং হাইলি ডিমিনিশড ভার্চুয়াল। ফাইনাইট ডিস্টেন্সে যদি রাখি, যেখানে রাখি না কেন, তাহলে দুটো রে নিলাম আমরা, একটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সে আফটার রিফ্লেকশন মনে হবে যেন ফোকাস থেকে আসছে। আরেকটি কি অপটিক্যাল সেন্টার দিয়ে গিয়ে সরাসরি বেরিয়ে গেল। এই দুটো রে সামনের দিকে কিন্তু মিট করবে না, তাহলে কি পেছন দিকে বাড়িয়ে দিলাম, তাহলে দেখা যায় এই জায়গায় এ প্রাইমে দুটো রের মধ্যে একটা মিটিং পয়েন্ট। অর্থাৎ এই দিক থেকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় এ প্রাইম থেকে রে দুটো আসছে মনে হয়। এ প্রাইম থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটি পারপেন্ডিকুলার ড্রপ করো, তাহলে এ প্রাইম বি প্রাইম এ বি এর একটা ভার্চুয়াল ইমেজ হলো। সে কি ইরেক্ট অর্থাৎ আপরাইট হয়, ডিমিনিশড হয়। তাহলে কনকেভ লেন্স সবসময় একটা ভার্চুয়াল ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড ইমেজ ফর্ম করে, যেমনটা করতো আমাদের কনভেক্স মিরর। কনকেভ লেন্স কোথায় ইউজ হয়? সেম আই ডিফেক্টে মায়োপিয়া অর্থাৎ শর্ট সাইটেডনেস কারেকশনের জন্য আমরা ব্যবহার করি আমরা পিফোলস বলতে অনেক সময় দরজাতে ছিদ্র করে একটা লেন্স লাগানো হয়, বাইরে কে এসছে ভিউটাকে বড় করে সেখান থেকে কে আছে বড় অঞ্চলটাকে ছোট জায়গায় আমরা দেখি ডিমিনিশড ইমেজ তৈরি করে। ফ্ল্যাশ লাইটে ইউজ করা হয় বিভিন্ন
অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে ইন কম্বিনেশন উইথ কনভেক্স লেন্স। এবার দেখি আমরা লেন্সের ক্ষেত্রে সাইন কনভেনশন একই রকম। একটা লেন্স যদি আমরা ধরি মিররের মতো হওয়াতে আমরা খুব সংক্ষেপে আমরা ধরলাম, আমরা ধরলাম কি প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স, অপটিক্যাল সেন্টার ও এক্স, অবজেক্ট চলো, তাহলে কি হলো আমাদের যে ইমেজটা ফর্ম করবে ওইদিকে। এবার ইনসিডেন্টের ডাইরেকশন কি, এইদিকে ডাইরেকশন অফ ইনসিডেন্ট। আর সমস্ত মেজারমেন্ট গুলো হয় অপটিক্যাল সেন্টার থেকে। তাহলে অপটিক্যাল সেন্টার থেকে ইনসিডেন্ট রের ডাইরেকশনে যদি আমরা মাপি তখন হবে পজিটিভ, আর অপোজিট ডিরেকশনে যদি মাপি তখন হবে নেগেটিভ। প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে উপর দিকে যদি মাপি তাহলে হবে পজিটিভ, আর নিচের দিকে মাপলে হবে নেগেটিভ। এই হলো মোটামুটি সাইন কনভেনশন মিররের মতোই। আমরা আরেকটা যেটা অ্যাক্সিস দিয়ে করেছিলাম আমরা মিররের ক্ষেত্রে, এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরে নিই, ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে দেখো আমাদের কি হয় যে ওয়াই অ্যাক্সিসে কি উপর দিকে মাপলে কি হবে পজিটিভ, আর নিচের দিকে মাপলে নেগেটিভ। ক্লিয়ার? এখানটাতে সাইন কনভেনশন সমস্তগুলো দেওয়া আছে। ফোকাল লেন্থ কনভেক্স লেন্সের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ, ফোকাল লেন্থটা পজিটিভ। কনকেভের ক্ষেত্রে হবে নেগেটিভ। অবজেক্ট ডিসটেন্স অলওয়েজ নেগেটিভ। ইমেজ ডিসটেন্স, লেন্স রিয়েল ইমেজ ফর্ম করে অপোজিট সাইডে আর ভার্চুয়াল ইমেজ করে সেম সাইডে। তাহলে রিয়েল ইমেজের ক্ষেত্রে হবে পজিটিভ, আর ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স হবে নেগেটিভ। ইমেজ অবজেক্ট হাইট, অবজেক্ট হাইটটা কি উপর দিকে আছে পজিটিভ। ইমেজ যদি রিয়েল হয় ইনভার্টেড নেগেটিভ, ভার্চুয়াল হলে আপরাইট পজিটিভ হবে। দেখো ল্যান্স ফর্মুলা ঠিক মিরর ফর্মুলার মতে এই রিলেশন বিটুইন অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স অ্যান্ড ফোকাল লেন্থ। কিন্তু এখানে ইকুয়েশনটা দেখতে একই রকম হলো, শুধু একটা সাইনের। মিরর ফর্মুলাতে কি ছিল 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, আর এখানটাতে হলো 1/v মাইনাস 1/e ইকুয়াল টু 1/f। ক্লিয়ার? এবার দেখো m ম্যাগনিফিকেশন মিররের মধ্যে image height, object height. Magnification is again defined as the ratio of the image height to the object height. Also, it is defined as the image distance by object distance. এক্ষেত্রেও একই হয়। ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে both are of same size,
ভার্চুয়াল ইমেজটা কি অবজেক্ট সাইডে তৈরি হয়, তাহলে অবজেক্ট লেংথ এবং ইমেজ লেংথ বা অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স দুটোই কি হবে, সেম হবে। তাহলে সেক্ষেত্রে কি হয়, ম্যাগনিফিকেশনটা রিয়েল ইমেজের ক্ষেত্রে হবে নেগেটিভ, ইমেজে হবে নেগেটিভ, আর ভার্চুয়াল ইমেজে হবে পজিটিভ। ভার্চুয়াল ইমেজ দুটোই আপরেট এবং একই দিকে হয় লেন্সের ক্ষেত্রে, আর রিয়েল ইমেজের ক্ষেত্রে দুটো, একটা আপরেট আর একটা ইনভার্টেড, আর লেন্সের দুদিকে হয়, ফলে নেগেটিভ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেটা মিররের ক্ষেত্রে করি, সেটি কি পাওয়ার। পাওয়ার বলতে আমরা কি বুঝি? পাওয়ার হলো যে কনভেক্স লেন্স কি করে প্যারালাল বিম অফ লাইটকে কনভার্স করে তার ফোকাসে করে, আবার কনকেভ লেন্স কি করে প্যারালাল বিম অফ লাইটকে ডাইভার্স করে, কোত্থেকে, ফোকাস থেকে। ফোকাল লেন্থ যত ছোট হয় সে তত দ্রুত তাকে ডাইভার্স বা কনভার্স করতে পারে। এই কারণে লেন্সের পাওয়ারকে রেসিপ্রোকাল অফ ইটস ফোকাল লেন্থ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ পি ইজ ইকুয়ালস টু 1/f। এসআই ইউনিট সিস্টেমে আমরা এফকে মিটারে প্রকাশ করি এবং পাওয়ারের ইউনিটটিকে আমরা ডায়োপ্টার ইউনিটে প্রকাশ করি। ডায়োপ্টার কি, কোনো লেন্সের ফোকাল লেন্থ যদি একজ্যাক্ট 1 মিটার হয় তবে তার পাওয়ারকে 1 ডায়োপ্টার ধরা হয়। এবং কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কি পজিটিভ, তাহলে তার পাওয়ারও পজিটিভ প্লাস। আবার কনকেভ লেন্সের ক্ষেত্রে কি ফোকাল লেন্থ হয় নেগেটিভ, তাহলে তার পাওয়ারও হবে নেগেটিভ। তাহলে মনে রাখতে হবে আমাদের কনভেক্স লেন্সের পাওয়ার পজিটিভ আর কনকেভ লেন্সের পাওয়ার নেগেটিভ। দেখো, যদি কম্বিনেশন অফ লেন্স হয়, অর্থাৎ কি আমরা পরপর 2-3টে লেন্সকে একদম তাদের কাছাকাছি রেখে দিলাম, অনেকটা এমন মনে করো এই একটি লেন্স, তার একদম সঙ্গে আরেকটি লেন্স, এর পাশাপাশি আরেকটি কনভেক্স লেন্স, আরেকটি কি কনকেভ লেন্স। এবার এদের পাওয়ার কিন্তু ডিফারেন্ট, এর মনে করো P1, এর P2, এর P3। তাহলে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের পাওয়ার কত হবে? ইকুইভ্যালেন্ট পাওয়ার হবে P ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3, অর্থাৎ তাদের অ্যালজেব্রিক সাম। কিন্তু মনে রাখতে হবে লেন্স কি ধরনের, তার পাওয়ারটা পজিটিভ আর নেগেটিভ, সাইনটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ পেয়ে যাব। একটা এক্সাম্পল হিসেবে দেখো যে দুটো লেন্স আছে, একটি +2 ডায়োপ্টার, অবশ্যই এটি কনভেক্স লেন্স, আর একটি -0.5 ডায়োপ্টার, এটি অবশ্যই কনকেভ লেন্স। তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে, +1.5 ডায়োপ্টার। তাহলে এই কম্বিনেশনটির পাওয়ার কি পজিটিভ,
তাহলে ইট উইল বিহেভ লাইক এ কনভেক্স লেন্স। তাহলে মোটামুটি অল্প সময়ে আমরা পুরোটা চ্যাপ্টারকে একবার রিভিশন করতে পারলাম। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে জুভেনাইল গুরুকুলের এই এপিসোডকে তোমরা শেয়ার করবে এবং জুভেনাইল গুরুকুলকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো জায়গাতে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে তোমরা অবশ্যই জুভেনাইল গুরুকুলকে ফোন করে জানাতে পারো, অথবা জুভেনাইল গুরুকুলে ইমেলও করতে পারো। ইমেল আইডিটা দেওয়া আছে। যে কোনো কোশ্চেন, যে কোনো কোয়ারি যদি থাকে তোমরা যদি করো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাটাকে আবার বুঝিয়ে দিতে। সবাই ধন্যবাদ।